হ্যালো, আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। তো আজকে সকালে রান্না নিয়ে আবারও হাজির হলাম, কারণ আমার সকালে রান্না করতে হয়, বাচ্চাদের খাইয়ে দাইয়ে তারপর স্কুলে পাঠাতে হয়, হাজব্যান্ড খেয়ে দিয়ে তারপরে বের হয় কাজের উদ্দেশ্যে। তো আজকে রান্না করব হচ্ছে ডাল আর লাউ দিয়ে রান্না করব, আর হচ্ছে মুরগি রান্না করব। তো ডালটাকে আজকে কাঁচা বাগার দিয়ে তারপরে বসাইছি, আর একটু বাগার উঠাই রাখছি। আর এখানে হচ্ছে ভাত বসাইছি, ভাতটা প্রায় হয়ে গেছে। তো আজকে আমার পাশের ঘরে যে মেয়েটা, ও আসে নাই, ওর জ্বর আসছে। সকালে কল দিলাম, দেরি হয় এই জন্য। পরে বলতেছে আপা আজকে আমি আসতে পারবো না, আমার জ্বর আসছে অনেক। আসলে দেখছি আমি, ও কথা বলতে পারতেছিল না। তো ঝটপট আমি রান্না করতেছি আজকে, ওইরকম করে ভিডিও করতে পারতেছি না, শর্টকাট কাজ করতেছি আর ভিডিও করতেছি ফাঁকে ফাঁকে। তো দেখতে থাকো সবাই, কি কি রান্না করি, কিভাবে রান্না করি, আর কি কি করবো সবাই শেয়ার করবো ইনশাল্লাহ। বুঝি না ও সুরা পড়ছি। আমি সুরা পড়বি। তো এখানে ফিল্টারে পানি ভরাইলাম, কারণ এই কাজগুলো ছিল রেখার, আজকে আমার করতে হইতেছে। এগুলো একটা ভেজাল্লা কাজ। পানি ভরাই রেখা দিই, তারপরে বাচ্চারা খায়। এই করিস না, কারণ পানি ভরা এইভাবে রেখে দিতে হয়। আমার ভাত ফুটে আসতে প্রায়। তো আজকে ভাবছিলাম যে, কালকে বলছিলাম যে আজকে কাঁঠালের দানা আছে, এগুলা ভর্তা করব। কিন্তু আজকে তো আসে নাই। এই যে ভর্তা করার জন্য হচ্ছে মিষ্টি কুমড়ার দানা ভিজিয়ে রাখছিলাম। তো না আসাতে আজকে আমার এগুলো ভর্তা করাটা একটা ঝামেলা। আজকে শর্টকাট রান্না করি, ডাল আর মুরগি রান্না করবো, শুধু ঝটপট রান্না। এই রান্নাটা কোনো কষ্ট নাই আসলে, ভর্তা করতে অনেক ঝামেলা। ও যদি আসে সুস্থ হয়ে তারপরে ভর্তা করবে ইনশাল্লাহ। তো আমি হচ্ছে ব্লগ করতেছি, ভিডিও বানাইতেছি, আর এই যে আমার ম্যাডামে বলতেছে আপনি কি সূরা পড়তেছেন। আমি নাকি সূরা পড়তেছি। আর এখানে হচ্ছে গরম মশলা আনছে, এটাকে একটু গুছাই রাখি। তো এই যে গরম মশলাটা ডিব্বায় ভরে রাখলাম, যখন প্রয়োজন হবে নিয়ে তারপর রান্না করব। তো আমি এখানে হচ্ছে যে এইভাবে সব রকমের মশলা রেখে দিচ্ছি, যখন যেটা প্রয়োজন সেটা বের করে নিই। সব কিছু এখানেই রেখে দিচ্ছি, আর অল্প কিছু রাখলাম রান্না করার জন্য। তো আজকে আমাকে নিরু অনেক সাহায্য করছে, সেটা হচ্ছে আমাকে তরকারি কুটে দিছে, তারপরে পেঁয়াজ কুটে দিছে। সকালবেলা ঘুম থেকে উঠে কোনো কিছু ভালো লাগে না। সকালেই বাজার নিয়ে আসছিল, এগুলো গুছাই গেছে, তারপরে রান্না বসাইছি। বাচ্চা স্কুলে দিয়ে তারপরে মুরগি, তারপরে বাজার এগুলো কিনে নিয়ে আসছে। আজকে আমি গ্রামের মধ্যে ডালটা বাগার দিছি, কারণ গ্রামে হচ্ছে আমার আম্মুরে বেশিরভাগ সময় দেখি আম্মু হচ্ছে ওই ডালটা প্রথমে বাগার দিয়ে ডাল বসায়। আর আমরা তো আগে ডাল বসাই দিই, সিদ্ধ হইলে তারপরে বাগার দিই, কিন্তু আজকে ওইটা করি নেই। আজকে আম্মুর মতো করে রান্না করতেছি। আর কিছু মানে শাক বাটা, শাক বলতে এটা পেঁয়াজ ভাজা, যেটা আর কি ডালে দিই, ওইটা কিছুটা উঠাই রাখছি। যখন লাউ দিয়ে রান্নাটা শেষ হয়ে যাবে, ডালটা তারপরে নামানোর আগে এটা দিব, তখন অনেক ঘ্রাণ, মানে ডালে অনেক ঘ্রাণ আসবে, মজাও লাগবে। তো নিরুর বলছিলাম একটু বড় করে লাউ কুটার জন্য, বেশি ছোট ছোট করে ফেলাইছে।
ময়লা নিয়ে আসে। তো আমার ডালটা হয়ে গেছে, এখন গোটা দিব। ডালটা গালায় তারপরে হচ্ছে লাউ দিয়ে দিব। এই যে দেখো কত সুন্দর ডাল হয়েছে আমার। এখন লাউটা দিয়ে দিই, লাউ দিয়ে তারপরে হলে তারপরে ওই শাক ভাজাটা দিয়ে দিব, পেঁয়াজ ভাজাটা। অনেক দিন পরে হচ্ছে লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করতেছি, অনেক দিন পরে। অলসতার কারণে এরকম শখের খাবার রান্না করে খাওয়া হয় না। লাউটা যেহেতু ছোট ছোট করে কাটছে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে তারপরে হচ্ছে একটু জাল দিব। আর এই যে দেখো আমি কি কইরা বড় বড় একটা ধনিয়া পাতা কাটছি, কুচি কুচি করি নেই, কারণ এটা হচ্ছে কুইরা মানুষের কাজ, মানে বটি দিয়ে কাটা লাগবে দেখে হাত দিয়ে ছিঁড়া দিছি। খারাপ হয় নাই, ঘেরান আসবো ভালো ডালে। আর এই যে এইদিকে আমার ভাত ফুটে গেছে, ভাতটা এখন ঠিকা দিয়ে দিব। ডালটা হইতে থাক, ভাতটা ঠিকা দিয়ে তারপর আসতেছি। তো এই যে ভাত ঠিকা দিয়ে দিলাম, আর এখন হচ্ছে ডালও হয়ে গেছে, ডালটা নামাই নিব। আর ওই যে বলছিলাম যে শাক দিয়ে দিব, এখন দিয়ে দিব শাকটা। এখন ডালে এত সুন্দর একটা ঘ্রাণ আসবে এই শাকটা দিলে, লাস্টে দিলে ঘ্রাণটা অনেক সুন্দর ঘ্রাণ আসে ডালে, অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে ডালে। আর ডালটা খেতেও সেই হবে। আমার ডাল রান্না শেষ, আর একটু জাল দিয়ে নামাই নিব। তোমার ডাল হয়ে গেছে, ডালটা এখন নামাই নিব, বাটিতে বেড়ে নিব। এই যে দেখো ডাল। তো এই যে দেখো আমার ডাল রান্না হয়ে গেছে, কত সুন্দর হয়েছে আমার ডালটা। জানি তোমাদের লোভ লাগতেছে খাওয়ার জন্য, কিন্তু লোভ লাগলে তো করার কিছু নাই, তোমাদের দিতে পারবো না। আমি খাই আজকে। এখন আমি মুরগিটা রান্না করে নিব। প্রথমে গরম মশলা দিয়ে দিলাম, এবার দিব পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজ। যেটির আবেগ বেশি আর যেটির যে ভিতরে মায়া বেশি না, সেটির কপালে দুঃখ বেশি, জানো। লবণটা দিয়ে দিই। হ্যাঁ কি বললি? হ্যাঁ এখান থেকে তুমি বউ পাগলা যেগুলা বেশি হয় ওদের কপালে দুঃখ হয়। তো পেঁয়াজটা ভেজে নেই হালকা, তারপরে মশলা দিব। আসলে এক হাত দিয়ে ভিডিও করলে আর এক হাত দিয়ে মানে একা একা সব কাজ করা যায় না, এখানে সব কিছু গুছিয়ে নিলাম।
হলুদের গুঁড়া, তারপরে জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, আদা বাটা। আমি এখন একে একে মশলাগুলো দিয়ে দিব, কারণ গরম মশলাটা আগেই দিয়ে দিছি, কারণ ওটা পেঁয়াজের সাথে ভাজা হইলে ঘ্রাণটা সুন্দর আসে। দিলাম আদা বাটা দিয়ে দিলাম, তারপরে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, জিরার গুঁড়া, তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়া। একটু পানি দিয়ে নিই, অল্প একটু পানি দিব মশলাটা জাস্ট কষানোর জন্য। মশলাটা জাস্ট কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে নিলাম। লবণ তো আগেই দিয়ে দিছি, এখন মশলাটা কষাই নি ভালো করে। একটু ঝাল দিলাম আজকে তরকারিতে, যেহেতু কক মুরগি রান্না করতেছি, এখানে হচ্ছে একটু ঝাল না দিলে সেটা ভালো লাগে না। আর আমার বড় ছেলে তো ঝাল খাওয়া শিখে গেছে, এখন সে হচ্ছে বোম্বাই মরিচও খায়। আমার বড় ছেলে মাশাআল্লাহ বড় হয়ে গেছে আমার ছেলে। এখানে হচ্ছে নিরুর কাজ করতেছে আর আমি এখানে রান্না করতেছি। আসলে যেটা বলতে গেছিলাম এটা হচ্ছে, আমি নিরুর সাথে কথা বলতেছিলাম যে ওর এক কাজিনের কথা বলতেছি যে তার বউ চলে গেছে, সেজন্য আমি আর কি ওটা বললাম যে আসলে ছেলেদের বেশি আবেগ থাকতে হয় না, বউদের প্রতি বেশি ভালোবাসা দেখাতে হয় না, তাইলে তাদের বউ থাকে না। মানে কাহিনীটা বেশি করে বউরা, ভাবে কি ও তো আমাকে না জানি কত ভালোবাসে, আমি যা ইচ্ছা তাই করি, নিজের মন মতো চলতে চাই, আমার জামাইয়ের মতো করবো সবাই। যারা বউ রাখতে চাও আমার জামাইয়ের মতো করবো। মানে এই যে বেটারে যে আমি রান্না খাওয়াইতেছি সকালবেলা, বেড়াই যে আরামে ঘুমাইতেছে, বেড়ার কোনো চিন্তা আছে? মনে করো আমি যে রান্না করতেছি বেড়ার কোনো মায়া দেয় নেই, তারপরে কই কি যে বেড়া আমারে মায়া করে না, করতে হইব। বেটারে যে আমি রান্না খাওয়াইতেছি, কই বেটারে থেকে আমি যাই না কোনো জায়গায়। তোমরা যাও কা ভাই, এই যে আমার হাতে কেমনে ঘুমাইতেছে দেখা একটু দাঁড়ান, এই যে ঘুমাইতেছে, এর কোনো চিন্তা আছে? এর মতো করবে, এর মতো, এর মতো যদি করো বউ রাখতে পারবা। মনে করো নিজ স্বাধীন মতন ঘুমাইতেছে, এর কোনো চিন্তা নেই। এ তো ভাবেই যে না আমার বউ যাইব না, আমার বউ আমার কাছেই থাকবো, আমার বউ আমার জন্য রান্না করতেছে, আমি একটু নিরিবিলি ঘুমাই, এর মতো করবা। আর হচ্ছে ওই যে বেশি আবেগ দেখাইবা, বউ পাগল হইবা, তাইলে মনে করো কপালে যে কি দুঃখ আছে তোমাকে, আমার জামাইয়ের মতো হইবা সবাই। মানে এই বেটার কোনো চিন্তা ভাবনাই নেই। সকালে কতগুলো বাজার আমার রান্না দিয়া তারপরে ঘুমাইতেছে। এলা বিরিতি রান্না করতে পারলে কর, না করতে পারলে না কর, তবে এমনি ভালো আছে। যদি আমার রান্না করতে ইচ্ছা না করে না, তাহলে আমার বাড়িতে খাবার কিনে না খাওয়ায়, এমনি ভালো, খারাপ না। কিন্তু ওই ভালোবাসাটা দেখায় না, প্রকাশ করে না। আমার জামাই কিন্তু আমার অনেক ভালোবাসে, কিন্তু প্রকাশ করে না, চালাক আছে বেটা। এটা ভাবে কি যদি আমি প্রকাশ করি তাহলে তো আমার বউ মাথায় উঠতে যাব। আর বেটা আমি তো তোর মাথায় আগে উঠতে বয়ে রয়েছি, হ্যাঁ কি তো খবর আছে? আর আমার মাথা তোর নামাইবার কেমনে, ঘুমাইতেছে, আমি রান্না করে খাওয়াইতেছি। যে আমার মতো রান্না করে জামাইকে খাওয়াইবা, পোলা পান্ডে খাওয়াইবা, সংসারে মন দিবা, দেখবা
সংসারটা সুখের হবে। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, সবাই দোয়া করবা আমার জন্য। চা করলাম, ফান করলাম, আর কিছুটা সত্যি কথা বললাম। আমার মাংসটা হইতে থাক, আমি একটু ঘুরে আসি। সব কিছু কিন্তু মিথ্যা বলি নাই, কিছুটা সত্যিও বলছি। যা বলছি সত্যি বলছি, মিথ্যা কিছুই বলি নাই। আবার কিছু না, সত্যি বলছি। কারণ আমার এই ব্যাটার কোনো চিন্তা নাই যে ঘুমাইতেছে, দেখলেন না, ঘুমাইতেই আছে। আর আমি সেই সকালে উঠা তারপর রান্না বসাই দিছি, কারণ আমার তো চিন্তা আছে আমার জামাই খাইয়া তারপরে বাইরে যাব। আপনাদের মতো মোটেই না। এই যে দেখেন কি পরিমাণে ঘাম পড়তেছে, দেখছেন? সকালতে এখনো ব্রাশই করি নাই, মানে মুখ না ধুইয়া তারপর রান্না বসাইছে। এলা চিন্তা করেন আমি কেমন, বুঝছেন? মানে জামাইয়ের প্রতি কতটা কেয়ার নেই আমি রান্নার জন্য। মানে এখনো ব্রাশই করি নেই, নাস্তা তো করবো দূরের কথা, রান্না বান্না করে ব্রাশ করব, তারপর প্রচুর ঘাম, গোসল করব, তারপরে হচ্ছে নাস্তা খাবো। তো সবাই, আর যাদের বউ থাকে না তাদেরকে বলতেছি, তোমরা একটু কষ্ট হলেও আবেগটা কম দেখাও, ভালোবাসাটা কম দেখাও, তাইলে তোমাদের বউ থাকবে। আর যদি মনে করো বেশি আবেগ দেখায় ফেলো, তাদেরই বউ থাকে না। আমার জামাইয়ের মতো করবা, আমার জামাই যেমন করে এমন করবা। ঘেমে অবস্থা খারাপ। আমার চেহারাটা কত চকচক করতেছে না রান্না বান্না করে। এই যে আমার চোখের নিচে কালি পড়ে গেছে, দেখছেন? ঘুমাই না। কেন ঘুমাই না জানেন? সকালবেলা চিন্তা থাকে, রাত্রিবেলা ঘুমের চিন্তা থাকে যে সকালে উঠে আমি কি রান্না করবো। এই চিন্তায় যে আমার চোখের নিচ দিয়ে যে কালি পড়ে গেছে। কিন্তু এই যে আমার চেহারাটা কত চকচক করতেছে। এই যে আমার একটু পশম হয়েছে, দাঁড়িয়েছে, একটু দাঁড়িয়েছি দিয়ে আমার। তো মুরগিটা রান্না করা প্রায় শেষ হয়ে গেল আমার। গল্প করতে করতে আরেকটু হবে, একটু ভুনা ভুনা করব। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন, লাইক দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।